এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও একটা রবিবার আর আরও একটা নতুন ব্লগ। অ্যাজ ইউজুয়াল সকাল থেকে আমার স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি এবার ব্রেকফাস্ট করব, তারপর তোমরা দেখতেই পাবে পুরো দিনটা জুড়ে কী কী করছি, তো দেখতে হবে। ব্রেকফাস্টে এখানে আমি খাচ্ছি ডিম অমলেট আর তার সাথে আছে কিছুটা আপেল। এটাই আমি আজকে ব্রেকফাস্টে খাবো। ব্রেকফাস্টে এখানে আমি নিয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করবো এবার। আর তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাই, পুরো মেঘ হয়ে আছে আকাশ। এটা আমাদের বাড়ির পাশেই একটা পার্ক আছে, তো এখানে সবাই সকালবেলা এক্সারসাইজ করে। বাস এইটুকুই। আকাশ তো পুরো মেঘলা হয়ে আছে, মনে তো হচ্ছে বৃষ্টি আসবে, এবার দেখা যাক কি হয়। এই দেখো, আমি ডাল এদিকে বসিয়ে দিয়েছিলাম, ডালটা সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এটাতে ছক লাগাবো, মানে যেটাকে ফোড়ন বলে আর কি। ডাল আমার এখানে রেডি হয়ে গেছে, এটা একটু ফুটে আসলে আমি এটা নামিয়ে দেবো। তো দেখো, এখানে আমি রান্নার জন্য সব কেটে ধুয়ে রেখেছি। এখানে উচ্ছে, বেগুন আছে। এখানে বেগুনি করবো বলে পাতলা পাতলা কয়েকটা স্লাইস কেটে রেখেছি, আর এখানে উচ্ছে আর আলু ভাজা করবো একসাথে, তো কেটে রেখেছি। আজকে সিম্পল ডাল, উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা আর বেগুনি, সিম্পল খাবার হবে আজকে। আজকে বেগুনটা আমি ভাজবো। বেগুন ভাজার জন্য আমি বেগুনে কিছুটা হলুদ, সামান্য নুন আর কিছুটা চিনি দিয়ে এটাকে মেখে তারপর তেলে ছেড়ে দেবো। দুপুরে খাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন বিকেল 4টে মতো বাজে। আমি একটু মোমো বানাবো, তো মোমোর জন্য আমি কয়েকটা ভেজিটেবল নিয়েছি, ওগুলো কাট করে নেবো। আর চাটনি, আর আজকে চিকেন মোমো বানাবো। আজকে চিকেনটা কীভাবে প্রিপেয়ার করছি দেখো। আর তোমরা এই ব্যাগটাকে একটুখানি ইগনোর করো, কারণ এটা হচ্ছে আমার আগে আমার রুমমেট যে ছিল তার ব্যাগ। তার ব্যাগটা অ্যাকচুয়ালি খারাপ, তো সে এখানে ফেলে গেছিলো, তো আমিও আর ফেলে দিইনি ব্যাগটা, এমনি নর্মাল জাস্ট অ্যাজ আ গার্বেজ ব্যাগ হিসেবে ইউজ করি। ওখানে সমস্ত প্লাস্টিক বা ওখানে রেখে দিই। আমার যখন গার্বেজ ফেলার দরকার হয় ওখান থেকে প্লাস্টিক নিয়ে আমি তখন ফেলি, তো প্লিজ এটাকে একটু ইগনোর করো। মোমো বানাবো তাই একটা গাজর, কিছুটা বাঁধাকপি আর একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আর এটাকে ভালো করে পরিষ্কার করে ছুলে এই যে এই বাটিতে আমি পেস্ট করে নেবো। পেস্ট ঠিক না, ছোটো ছোটো ঝিরি করে কাটা হয়ে যাবে, তো এই বাটিটায় আমি চপ করে নেবো। তো দেখো, আমি এখানে গাজর, ক্যাপসিকাম আর বাঁধাকপিটা রাফলি চপ করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে এই যে এটাতে আমি চপ করব।
চাটনির জন্য আমি এখানে 3টে টমেটো নিয়েছি, তিনটে, দুটো বড় সাইজের, একটা ছোট সাইজের টমেটো, একটা রসুন নিয়েছি। এটাকে আমি বয়েল করব কিছুক্ষণের জন্য, কেটে নিয়ে আগে। ভেজিটেবল আমার কাটা হয়ে গেছে, এবার ময়দাটা আমি মেখে নেব। একটা থালা নিয়ে নিয়েছি, যে পেস্টটা বানিয়েছিলাম এটার মধ্যে আমি কিছুটা চাট মশলা দেবো, কিছুটা গোলমরিচ গুঁড়ো, আর দেবো কিছুটা লবণ। ভালো মতো এবার এটাকে মিশিয়ে নেবো। টমেটোগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, এদিকে লঙ্কা রসুনটাও সেদ্ধ হয়ে গেছে। এবার টমেটোর খোসাগুলো আমি ছাড়িয়ে নেবো, আর এই যে লঙ্কার এই যে ব্যাপারটা এটা আমি ফেলে দেবো, ফেলে এটাকে পেস্ট করে নেবো। তারপর চাটনিটা বানানো শুরু করবো। তো চাটনির পেস্টটা আমার হয়ে গেছে, এই যে পেস্টটা বানিয়ে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার আমি এই পেস্টটা কড়াই অ্যাড করে নেব। এটা কন্টিনিউয়াসলি আমাকে নাড়িয়ে যেতে হবে। যখন টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে এখান থেকে, তখন আমি এটার মধ্যে অ্যাড করব টমেটো কেচাপ, কিছুটা সয়া সস, আর কিছুটা চিলি সস, আর সাথে এক টুকরো লেবু, আর লবণ আর চিনি। তাহলেই আমার রেডি হয়ে যাবে চাটনি, মোমোর চাটনি। তবে আমি এখানে কিছুটা সলিড চিকেন পিসের পেস্ট তৈরি করে নিয়েছি। সেম এখানে আমি নুন দেবো, কিছুটা চাট মশলা, কিছুটা গোলমরিচ গুঁড়ো, আর এখানে আমি অল্প পরিমাণ লেবুর রস অ্যাড করছি। এবার এটাকে মিশিয়ে নেব। এবার আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি, এটার মধ্যে রসুন ফোড়ন দিয়ে আমি চিকেনটা, ম্যারিনেট করে রাখা চিকেনটা একটু টস করে নেব। তোমরা চাইলে সিদ্ধও করে নিতে পারো চিকেনটা আগে, আমি এখানে টস করে করছি। তো আমার প্রিপারেশন মোটামুটি এখানে সব হয়ে গেছে, একটু দেখিয়ে দাও। এখানে ভেজিটেবলগুলো আমি অলরেডি নুন টুন সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে চাটনিটাও আমার রেডি, এখানে চিকেনটাও আমি টস করে রেখে দিয়েছি, এখানে আমার ময়দাও মাখা হয়ে গেছে। এবার আমি বেলবো, তো তোমরা দেখো। তোমরা প্লিজ শেপটা নিয়ে কিছু বলো না, কারণ প্রথমবার ট্রাই করছি, এরকম একটা হতেই পারে। তো আমি চেষ্টা করছি ভালো করে করার। তো এই আমার গেল একটা, আমি পরপর করতে থাকি, তোমরা দেখতে থাকো। ভেজিটেবল মোমো পুরো প্লেটটা রেডি হয়ে গেছে, দেখো।
পুরো মোমোসগুলো আমি রেডি করে নিয়েছি। প্রথম দিকে কয়েকটা মোটা মোটা হয়ে গেছিলো, তারপর আমি চেষ্টা করেছি কিছুটা পাতলা করে করার। এবার আমি জুগাড়ু, আমার কাছে মোমো মেকার নেই, তো এই যে ঝুড়িটা আছে এটায় আমি ফার্স্টে তেল মাখাবো। তো এখানে আমি জল গরম করতে বসিয়েছি, এবার এটাকে আমি এরকম রেখে দেবো। এটা ভাপে ভাপে হবে। এবার ওপর দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দেবো যাতে ভাপটা বাইরে না বেরিয়ে যায়। তো এই যে আমার মোমো রেডি হয়ে গেছে। মোমোটা একটু ভেঙে ভেঙে গেছে, এই কারণেই ভেঙেছে কারণ আমি আমার নিজের পাকামের জন্যই ঝুড়িটার মধ্যে আর জায়গা হচ্ছিল না, তাও আমি চেপে চেপে দিয়েছি, তো একটা গায়ে একটা লেগে গেছিলো আর আমি তেলটা দিইনি। ফার্স্ট টাইম ট্রাই করলাম। একটা আমি অলরেডি খেয়ে নিয়েছি, খেতে অসাধারণ হয়েছে, কিন্তু একটু ভেঙে গেছে। না ভাঙলে এটা একদম দোকানের মতোই হতো। বিকেল মোটামুটি 5টা বাজে। এখানে কাকগুলো আসে, তো আমি ওদেরকে খেতে দিই। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এরপর ইন্টারেস্টিং আর কিছু নেই, এরপর একটা মুভি দেখবো, মুভি চালিয়ে একটা মুভি দেখবো, রাতের ডিনার, দেন কালকে অফিসের জন্য আবার প্রিপারেশন নিতে হবে। ব্যাস এইটুকুই। আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও। থ্যাংক ইউ।